আপনার আমি আসছি ভাই, এখানে কিছু টাকা আছে, 10,000 টাকা আছে। এই টাকাটা আপনি রাখেন, আপনার অপারেশনের জন্য বা ওষুধ কেনার জন্য আপনি কাজে লাগেন, ঠিক আছে? এটা এইরকম কিছু কিছু সবাই যদি আমার একটু সাহায্য করতে হয় তো আমার জীবনটা আল্লাহ বাঁচাইতো। আজ আমরা এক ভাইয়ের বাড়িতে আসছি। ভাইয়ের বাড়ি হচ্ছে ঘিওর উপজেলার সিঞ্জুরি গ্রামে। ভাইয়ের কাছ থেকে ভাইয়ের একটি দুর্ঘটনায় ওনার একটি পা হারিয়েছেন এবং কি আর একটা পাও মানে খুব একটা মর্মান্তিক অবস্থায় আছেন। যাই হোক, এই ভাইয়ের কাছ থেকে তার দুর্ঘটনার বিবরণগুলো একটু শুনবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম কাশেম। এই মানে ঘটনাটা কেমনি কি হইলো আপনার, একটু যদি বিস্তারিত বলতেন আর কি। আমি গাড়ি চালাইতাম, মানিগঞ্জে শোভাযাত্রা গাড়ি চালাইতাম, বাস গাড়ি। আমি ঢাকা যাইতে লাগছিলাম, এক ট্রাকে এসে সামনাসামনি সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্টে আমার দুটা পাও মানে একদম ছেঁচে গেছিল। তে একটা পাও 4 বার অপারেশন করা হয়েছে, যে পাওটা কাটছে, যে পাওটা 4 বার অপারেশন করা হয়েছে। অপারেশন করার পর কাটন লাগছে। আর এই পাওটার অবস্থা বেশি ভালো না, তারপরও অপারেশন করে কষ্ট করতে করতে মানে 7-8 বার অপারেশন করার পরে এই পর্যন্ত আইসে ডাক্তারে কয় যে ঠিক হবো। তখন আমার ব্যথা করে প্রচুর। তে ডাক্তার কইছে ঠিক হবো, চিকিৎসা করতেছি। এখন মনে করেন আমরা গরিব মানুষ, বাপের একটু জায়গা পাইছিলাম, তাও আমি বিক্রি করে মনে করেন যে আমি এই পর্যন্ত চিকিৎসা হয়েছি। এখন তার মতো একটু জায়গা আমার নাই। আমি মানুষের বাড়িতে একটু আশ্রয় পাইছি। এই 1 বছর 8 মাস যাবৎ আমি চিকিৎসাপাতি হয়েছি, 14-15 লক্ষ টাকা খরচ হয়েছে। দেশবাসীর কিছু সাহায্য পাইছি, নিজের যা ছিল তা সব শেষ করে পন্থাইছি। এখন আমার চিকিৎসা হওয়ার মতো কোনো আওকাত নাই। আজকে অনেক দিন যাবৎ ওই সুজন বাইরে আমি খালি কইতেছি, ভাই একটু আসেন, আইসে আমার একটু দেন ভিডিও করে একটু মানুষের সাহায্য যদি আল্লাহ আমার এই অপারেশনটা হইতে পারতাম। এই জন্য আমি বাইরে অনেকদিন ফোন দিছি, ফোন দিতে দিতে আজকে ভাই আইসে। এখন বাইরের উদ্দেশ্যে 10 জনে যদি আমার মুখ পিলে একটু চায়, হয়তো আল্লাহ আমারে বাঁচাইব। আর এই পাওয়াটা তো নাইকে, এখন এই পাওয়াটা একটা অপারেশন হইলে হয়তো আল্লাহ আমারে ঠিক করতো। একটু আইটা ওইটা যদি নড়াচড়া করতে পারতাম, একটু চার দোকান দিয়ে যদি এটা কিছু কইরা খাইতাম আমি, এইটুকুই আমার আশা আল্লাহর কাছে, আর কোনো আশা না। কিন্তু দেশ বিদেশ প্রবাসী ভাই আছে, বাংলাদেশি কত ভাই বেড়াদার অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই। 5-10 টাকা যে যাই পারে যদি আমার কিছু একটু সাহায্য করে, হয়তো আমার 10 জনের সাহায্যে আল্লাহ আমার হয়তো বুকটা পেলে চাইতো। এই আমার আশা। এই জন্য এতদিন পরে আপনি ফোন দিয়ে কই দিতে আইসা আমার একটু ভিডিও করে। আমার কলজার ভিতরে, আমার বাড়ির ভিতরে এই ব্যথা নিয়ে থাকতে থাকতে আমার আর সহ্য হয় না। এখন এই পায়ের ভিতরে থোড়ার মধ্যে রড ভরা, ভিতরে রড খোলাইব, আর ওই পায়ের যে রড লাগাইলো উপরে ওই জায়গা ব্যথা, এই হাড়ে একটু সমস্যা আছে, এটা সমাধান করব। আমি আর সহ্য করতে পারতেছি না। অপারেশনের ডেট ওভার হয়ে গেছে, কিন্তু নিজের আর কোনো কিছু নাই, আমি পারতেছি না, ঘরে পড়ে রয়েছি। এই জন্যে আপনার কাছে আমার একটা আশা যে আপনারা যদি একটু মানুষটা দেখাইয়া যদি মানুষ আমার কাছে একটু সাহায্য করতে, হয়তো বা আল্লাহ আমারে মুখটা পেলে একটু চাইতো। 10 জনের সিলাই যদি এখন আল্লাহ আমার বাঁচায়, তাছাড়া আমার বাঁচার মতো কোনো পথ নাই। আচ্ছা, আপনার এই অপারেশন করতে এখন যে যে ই রড ভরা বা এই যে ইট গুলো দেখতেছি, মানে এই অপারেশন করতে কি রকম টাকা লাগতে পারে, ডাক্তারে কি বলছে? এখন ডাক্তারে তো
মনে করেন টেয়ার কথা বলছে 1.5-2 লাখ টাকা তা তো আরো বেশি লাগবো, অনেকটাই বন্ধু খরচ করছি। ডাক্তাররা যদি কয় 1.5 লাখ লাগবো, এমনি গেলে আরো 2 লাখ 1 লাখ বেশি লাগে। মানে 1.5-2 লাখ টাকা লাগবে, তার ভিতরে তো আবার ওষুধ টষুধ এসে আছে। ওষুধ ওষুধ তো দামি দামি ওষুধ, সব অ্যান্টিবায়োটিক সুই খেলি। আচ্ছা, এই অপারেশন করার পরে আপনি কি হাঁটা চলাচল করতে পারবেন? হ্যাঁ, ডাক্তারে আশ্বাস দিছে যে পাও তোমার এটা ভালো আছে, এই অপারেশনটা করলে, আর অপারেশন করার 3-4 মাস পরে আমরা এই উপরের রড খুলে দিব। হ্যাঁ। খুলে দিলে তুমি আস্তে আস্তে লাঠি ভর দিয়ে হাঁটতে পারবা, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, এটা আশ্বাস দিছে। তা আমার বাঁচার জন্য খুব ইচ্ছা, হাঁটার জন্য একটা পাও নাই, যদি একটু আমি লাঠি লুঠি ভর দিয়ে যদি একটু হাঁটতে পারতাম, হয়তো একটা চার দোকান আমি করে খাইতাম। দেশ গ্রামে অনেক দোকান আছে, যে একটা দোকান করে যদি আমি খাইতাম, আমারে একটা ছেলে একটা মেয়ে ইয়াং বস আমার ওয়াইফ আজ পর্যন্ত আমার ধরে রয়েছে, তারা আল্লাহ তাও তার একটু ভালো করে, আল্লাহ এক পিলে চালাইতেছে, খাইতেছি, চলতেছি, কিন্তু নিজের আর কিছু নাই। এই জন্য একটু আপনাকে সবার কাছে আবার একটু মানে আমার জানটা ভিক্ষা চাই, আমি একবারে আমার একটু ভিক্ষা দেন আপনারা সবাই। আপনার একটা ছেলে একটা মেয়ে? এক ছেলে এক মেয়ে। মেয়েটা মাদ্রাসায় পড়ে, ছেলেটাও পড়ে। তাহলে তো এখন আপনার সংসারও তো চলাচল নিয়ে মানে খুব হইতেছে, মানুষের কাছ থেকে কি সহযোগিতা নিয়ে, সাহায্য সহযোগিতা নিয়ে চলতেছে? হয়তো এইভাবে আল্লাহ চালাইতেছে, দেশের মাসে যে যা পাচ্ছে। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই ভাইয়ের যে একটা করুণ অবস্থা। যদি আমরা কিছু কিছু করে ওনাকে সহযোগিতা করি, তাহলে হয়তো উনি আগের মতো না হলেও একটু লাঠি ভর দিয়ে হাঁটতে পারবে, একটা ব্যবসা করতে পারবে। আর ওনার উদ্দেশ্য দেখে আমার খুব ভালো লাগলো। অনেকে আছে যাদের পাও নেই, তারা ভিক্ষাবৃত্তি করেন। উনি কিন্তু বলছেন উনি একটা চার দোকান করবে, অথবা যে কোনো একটা দোকান টোকান করবে, একটা ব্যবসা বাণিজ্য করবে। ওনার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি উনি সুস্থ হোক, উনি একটা কর্ম করে নিজের সংসার পরিচালনা করুক। একটা ছেলে একটা মেয়ে আছে। এখন ওনার যে পরিস্থিতি, সামনে যে অপারেশন হইতে টাকা লাগবে, ওনার পরিবার থেকে সেই টাকা দেওয়ার মতো আওকাত নেই। আমরা যে বাড়িতে আসছি, ছোট্ট একটা ঘর বলা চলে না, এটা একটা ছাপড়া। এখানে ওনারা থাকে। আমি যে গরমের ভিতরে আছি, খুবই কষ্ট হইতেছে। ওনার থাকাটাও খুব কষ্ট হইতেছে। ঘরে কোনো জিনিসই নাই, যে দেখতেছি শুধু হাঁড়ি পাতিল খাবার রাখার জন্য একটা শুধু মিরসেট, তাছাড়া আর কিছুই নেই। এখন ওনার সামনে যেটা বিশেষ প্রয়োজন, ওনার অপারেশনটা, ওনার পাটা একটু ঠিক করা। এখন আপনারা যারা আছেন, আমি আসলে কোথায়ও সহযোগিতার জন্য আমি যেখানেই যাই, যদি যা পারি নিজে হেল্প করে চলে আসি। কারোর জন্য সহযোগিতা চাই না। কিন্তু আজকে যে ভাইয়ের যে অবস্থা, আসলে এত টাকা তো আমি দিতে পারতেছি না। আমি আমার অনুযায়ী আমি তাকে হেল্প করব। আর বাকিটা যদি আপনারা একটু হেল্প করতেন। এখানে উনি সরাসরি ওনার বিকাশ নাম্বার, আপনার কি বিকাশ বা নগদ কোনো কিছু খোলা আছে? আছে। আপনি তাহলে আপনার বিকাশ নাম্বার বা আপনার নগদ নাম্বারটা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। যদি কেউ সহযোগিতা করে, তাহলে আপনার এই বিকাশ বা নগদের মাধ্যমে যেন সহযোগিতা করতে পারে। এখানে একটা জিনিস আপনারা করবেন, বাংলাদেশের বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন পেজ আছে যারা সহযোগিতা চায়, এবং কি যে ভিডিও করে বা চ্যানেলের মালিক, তার নিজের নাম্বার, তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন। যাই হোক, তারা কি করে, কোন উপায়ে এই মানে অসহায় মানুষের মাঝে টাকা পৌঁছে দেয় জানি না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত কোনো নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার কোনোটাই আমি দিতে চাচ্ছি না। ওনার নিজের নাম্বার
বিকাশ নাম্বার আপনাদের কাছে শেয়ার করবে। ওনাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে আপনাদের যদি মন চায় কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা পারেন, যেভাবে পারেন, একটু দয়া করে ওনার জন্য একটু সহযোগিতা করবেন। একটু আপনার নাম্বারটা একটু বলেন প্লিজ, আপনার যে বিকাশ করা যে মোবাইল নাম্বারটা বা নগদ, সেই নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা 0179338030653। আমি আবারও বলি তাহলে। না, আমরা স্ক্রিনে আপনার এই যে মোবাইল নাম্বারটা বললেন, এটা আমাদের ভিডিও স্ক্রিনে আমরা দিয়ে দিব। আর এটা কি বিকাশ নগদ দুইটাই আছে নাকি? হ্যাঁ, বিকাশ নগদ। বিকাশ নগদ দুইটাই আছে। আপনাদের যেভাবে সুবিধা হয়, যে উপায়ে ওনাকে হেল্প করতে পারেন। আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখি 5,000, 10,000, 20,000, 50,000 দিয়ে অনেক জায়গায় সহযোগিতা অনেকেই করে থাকেন। তাই আমার আকুল আবেদন, আপনারা ওনার জন্য যে যা পারেন এই বিকাশ নগদ নাম্বারে দয়া করে একটু সহযোগিতা করবেন। আর আমি আসছি ভাই, এখানে কিছু টাকা আছে, 10,000 টাকা আছে। এই টাকাটা আপনি রাখেন, আপনার অপারেশনের জন্য বা ওষুধ কেনার জন্য আপনি কাজে লাগেন, ঠিক আছে? এটা এইরকম কিছু কিছু সবাই যদি আমার একটু সাহায্য করতে হয় তো আমার জীবনটা আল্লাহ বাঁচাইতো। এতগুলোতে আমি একসাথে আমার যে দিয়েছেন, এরকম যদি আমি কিছু কিছু হেল্প পাইতাম হয়তো আল্লাহ আমার একটু ওইটা খারাপের দিত, লাঠি লুঠি বন্ধ করতে পারতাম। আল্লাহ আপনাকে জানি, সবাই আমার যে যা দিবেন আল্লাহ জানি আপনাকে মনের আশাটা পূর্ণ করে, যে আল্লাহ জানি আর একটু ভালো করে। আপনার কাছে একটু দোয়া চাই আমি, হ্যাঁ, আপনি অবশ্যই। একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ জানি আমার সুস্থ করে। আমার কষ্ট হচ্ছে, আমি রাত্রে ঘুম পাড়তে পারি না, ব্যথা। আচ্ছা ভাই, তাহলে আপনি ভালো থাকবেন। আমরা যথেষ্ট পরিমাণ আপনারা- চেষ্টা করব অবশ্যই। আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা দেখবেন, আমি আশা করি যে যা পারেন, আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, ওই শস্যা করাইতে করাইতে একটা বেল হয়। সেইভাবে আপনারা যতটুকু পারেন, যে কয় টাকায় পারেন, ওনাকে যদি হেল্প করেন তাহলে ওনার অপারেশনটা হয়ে যাবে। ওনার এখন যে 2 লাখ টাকা খরচ হবে, অপারেশন হবে, অপারেশন হওয়ার পরেই কিন্তু শেষ না। উনি যদি একটা চার দোকানও দেয়, সে চার দোকান দিতে গেলেও কিন্তু কমপক্ষে 50,000 টাকা লাগবে। একটা দোকান, জিনিসপাতি কেনা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, তা এবং কি অপারেশনের পর যে ওষুধ সামগ্রী, তাতে সব মিলিয়ে কমপক্ষে দেখা যায় 3 লাখ, 3.5 লাখ টাকা লাগবে। এখন ওনার যে বাবার একটা জায়গা, উনি যে ভাগে যে জায়গাটা পায়, সে জায়গাটাও বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়, আমরা আসার পরে জানতে পারি। এখন ওনার কিছুই নাই, কোনো কিছু বিক্রি করার মতো কোনো কিছুই নাই। এই জন্য আমরা যে যা পারি আমাদের সাধ্য অনুযায়ী যেন ওনাকে সহযোগিতা করি। উনি জানি একটু হলেও তার সংসারটা জানি নিজে চালাইতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।